আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, আমাকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আমাদের অন্ধকার কবরে যেতে হবে না, হবে না? জি। অহংকার করার কোনো সুযোগ নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা কেউ আপন হবে না, আমাদের এই অন্ধকার কবরেই শুতে হবে, এটাই লিখে রাখবেন, এটাই গ্যারান্টি সহকারে। জন্মেছি যখন মৃত্যু হবে এটা গ্যারান্টি, জন্মেছি যখন মৃত্যু হবে এটা গ্যারান্টি। তবে পৃথিবীতে বেঁচে থেকে কবরের জন্য সামান তৈরি করা, এটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ হবে। পৃথিবী থেকে চলে গেলে তখন আর কিচ্ছু নাই, সব শেষ। ভাইরা আমার, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে হাত্তা তাকফুরুস সালাসিল, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ ঘন ঘন ভূমিকম্প না হবে। আল্লাহর নবী বলেছেন এটা ১৫০০ বছর আগে, অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ ঘন ঘন ভূমিকম্প না হবে। ভূমিকম্প হয়েছে না হয়নি বাবাজি? হ্যাঁ, আজকের খবর পর্যন্ত ৪৫,০০০ মানুষ নিহত। কত মানুষ? ৪৫,০০০। তাজা তাজা প্রাণগুলো কয়েক সেকেন্ডে মুহূর্তে চলে গেছে। আবার অনেক প্রাণ যদিও তারা ভূমিধসের নিচে বেঁচে ছিল, তারা না খেতে পেয়ে পেয়ে তাদের আর্তনাদ পৃথিবীবাসী শুনতে পায়নি। তারা ওই ভূমি ধস, বিল্ডিং ধসে পড়েছে, তার তলায় কত প্রাণ বেঁচে ছিল, তারা বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করেছে, কিন্তু ওপরে কোন মানুষ শুনবে? তাদের আর্তনাদ কেউ শুনতে পায়নি। ভাইরা আমার, এই ভূমিধসের ভিতরে নবীজি বলেন ঘন ঘন ভূমিকম্প হবে। এই যে ভূমিকম্প হলো তুরস্ক সিরিয়াতে, আল্লাহর মদদ, আল্লাহর ক্ষমতা দেখেন। আল্লাহ যাকে বাঁচাতে চায় তারে কেউ মারতে পারে না, আর আল্লাহ যারে মারতে চায় পৃথিবীর কোনো ক্ষমতাই তাকে বাঁচাতে পারে না। 5 দিন চলে গেল, 112 ঘন্টা চলে গেল, 5 দিন প্রায় 5.5 দিন অতিবাহিত হলো। 5 বছরের একটা শিশু সন্তান, একজন শিশু কন্যা যার বয়স হলো 5 বছর, 5.5 দিন প্রায় 6 দিন পরে তারে উদ্ধার করা হলো। তার গায়ে কোনো দাগ ছিল না, ওই ভাঙা বিল্ডিং এর তলা থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হলো। সাংবাদিক জিজ্ঞাসা করলো, তুর্কি চ্যানেল, ওই তুর্কির একটা চ্যানেলে দেখলাম তাকে জিজ্ঞাসা করছে, মারে এই যে 6 দিন তুই ভূমি স্তূপের ভিতরে ছিলিস, ভূমি ধসের ভিতরে ছিলিস, বিল্ডিং এর ভিতরে ছিলিস, কেমন করে বেঁচেছিলিস? তোর কি খিদা লাগে নাই? তোর কি পান করার প্রয়োজন হয়নি? ওই বাচ্চা মেয়েটা তখন উত্তর দিচ্ছে, আমি এই প্রায় 6 দিন আমি এর ভিতরে ছিলাম, প্রতিদিন 2 বেলা সাদা পোশাক পরে কে যেন আমাকে 2 বেলা খানার পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে রুজির অভাব আল্লাহই দূর করবেন। অভাব, মায়ের পেটে আমরা 10 মাস ছিলাম, তখন কে রুজি দিয়েছিল? তখন খাইয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ মায়ের পেটে অন্ধকারে যদি খাওয়াতে পারে, ওই বিল্ডিং ভেঙে পড়ে গেছে ওর তলায় খাওয়াতে পারবে না? 6 দিন বাচ্চাটা বিল্ডিং এর তলায়, তারপরে বলল কে যেন আমাকে এসে 2 বেলা খানা খাইয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা কেউ না, ওটা আল্লাহর ফেরেশতা। তারপরে দেখলাম এক জায়গা থেকে 20টা বাচ্চা রেস্কিউ করা হলো, উদ্ধার করা হলো। 3 দিনের দিনে 20টা বাচ্চাকে উদ্ধার করা হলো। এই 20টা বাচ্চা 10 বছরের উপরে কেউ ছিল না। 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6, 7, 8, 9, 10 পর্যন্ত 20টা বাচ্চা একসঙ্গে উদ্ধার হলো। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পে এদেরকে বাঁচিয়ে দিয়েছে।
তারপরে দেখলাম যে 5 তলা বিল্ডিংটা একসঙ্গে পুরো ভেঙে পড়েছে। এই 5 তলা বিল্ডিং এ গোটা পরিবারে একজন মাত্র বেঁচে, পুরো পরিবারের গোটা পরিবার, একটা পরিবার বেঁচে গেছিল। একজন কেউ বেঁচেছে, তার বাপ মরেছে নয়, মা না হয় সন্তান, পুরো পরিবার বাঁচেনি। পুরো পরিবার মাত্র একটা বেঁচেছে। ও ছেলেটা হলো একজন ক্রিকেটার খেলোয়াড়। ওর সামনে যখন যাওয়া হলো, ওর সামনে যখন ক্যামেরা ধরা হলো, এত বড় বিল্ডিং এর মাঝে তুমি তোমার পরিবার সহ কি করে বেঁচে গেলে? অবাক হয়ে গেলাম। ওই ছেলেটা বলল, 1 সপ্তাহ পরে আমার ম্যাচ ছিল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আমি যেন ম্যাচে জয়লাভ করতে পারি। এজন্য করে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আজ ফজরের নামাজ, আজ থেকে নামাজ আমি ছেড়ে দেব না, আর আমি মসজিদে গিয়ে ফজরের জামাতে অংশ নেব। সারা রাত ছেলেটা ঘুমালো না, সারা রাত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনে, গজল শুনে, আর শুধু মনে করে যদি ঘুম ধরে যায় তো ফজরের জামাত কাজা হয়ে যাবে। ফজরের জামাত ধরার জন্য সারা রাত জেগে আছে। ভোর 4:30 বাজে, এমন অবস্থায় বিল্ডিংটা নড়তে শুরু করলো। ও বুঝতে পেরেছে ভূমিকম্প। মোবাইল আর এটিএমটা নিয়ে আব্বা মা বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে আসলো। ওই খেলোয়াড় বলছে, আমি বিল্ডিং থেকে নেমে আসা মাত্রই সাথে সাথে 5 তলা বিল্ডিং গুঁড়ো হয়ে পড়ে গেল। ওরে জাতির মুসলমান, আজ চিন্তা করো, শুধুমাত্র নামাজের ওসিলায় আল্লাহ তার পরিবারকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আজকে চিন্তা করুন, ভোরের সময় 4:30টার সময় আমরা কি করি? ঘুমাই না। অথচ এই সময়টা ইবাদতের সময়। এই সময়টা কিসের সময়? ইবাদতের সময়। আল্লাহ তার নবীকে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে পাগড়ি পরিধানকারী, পাগড়ি পরে ঘুরলে হবে না। কুমিল লাইলা, রাতে উঠে পড়ো। নিসফাহু, যদি শরীরটা ভালো থাকে তো অর্ধেক রাত তুমি ইবাদত করে কাটাও। আবিন কুস মিনহু কলিলা, আর যদি শরীর একটু অসুস্থ বোধ করো তো অন্তত রাতটাকে 3 ভাগ করে রাতের শেষ ভাগে উঠে পড়ে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের অন্ধকারে তুমি তাহাজ্জুদ পড়বে। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের শেষ ভাগে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। তাহলে আয়াত দ্বারা কি বুঝলাম? রাতের শেষ ভাগটা ঘুমাবার সময় না ইবাদতের সময়? জি, ইবাদতের সময়। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে খোদার নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। পৃথিবীতে যত ওলি হয়েছেন, যত মাশায়েখ হয়েছে, যত বড় বড় ইমানদার হয়েছে, তারা রাত জাগা তাহাজ্জুদ ছাড়া হতে পারে নাই। যত বড় বড় ওলি আছে, তারা তাহাজ্জুদের বিনিময়ে, তাহাজ্জুদের ফজলে আল্লাহর রহমে তারা ওলির দরজা পেয়েছে। তাহাজ্জুদ পড়েছেন বড় বড় ইমামগণ, তাহাজ্জুদ পড়েছেন নবীগণ, তাহাজ্জুদ পড়েছেন। মুসলমান, রাতের শেষ ভাগে উঠে পড়ুন, ইবাদত করুন, যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে চান। সন্তান হয় না, 10-12 বছর 15 বছর বিয়ে হয়েছে, বাঁঝা, সব তো ডাক্তার দেখালে, গাইনোকোলজিস্ট গুলে খেলে, কিন্তু যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, সেই রাত গভীর রাতে উঠে কি সে আল্লাহর কাছে চাওয়া হয়েছে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই মেয়ে সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই পুত্রও দিই মেয়েও দিই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রাখি। সুতরাং সন্তান দেওয়ার মালিক কে বাবাজি? আল্লাহ। আজকে শিরিক করছে আমরা, সন্তান আল্লাহ দেয় না বলে কত শিরিক।
ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয় না, এর কাছে হাত দেখাই, ওর কাছে এই দেখাই, ওর কাছে ফাল দেখাই, কত মাজারে গিয়ে কত চাদর দিলাম, কত গোনা, কত